এখনও দেশের বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকের নিম্নতম মজুরি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। যদিও তা অস্বীকার করে মালিকরা বলেছেন শ্রমিকের মজুরি ঠিকই বেড়েছে, কিন্তু ক্রেতারা পোশাকের দাম বাড়ায়নি। রোববার রাজধানীতে আমেরিকান চেম্বারের মধ্যাহ্ন ভোজসভায় এসব কথা উঠে আসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল বছরের নভেম্বরে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৫৬% বাড়িয়ে ১২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কথা ছিল চলতি বছরের জানুয়ারি থেকে তা কার্যকর হবে। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে বছরের প্রথম ৫ মাস পার হলেও এখনও সেই কাঠামো অনুযায়ী মজুরি দিচ্ছে না দেশের অনেক পোশাক কারখানা। Wage in RMG sector came into play from December 2023, but from our data and the work we've done at enterprise level, we find that many enterprises and factories are yet to start complying with the minimum wage in the RMG sector, and that is also disappointing. তবে আইএলওর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পোশাক কারখানা মালিকরা। আমেরিকান চেম্বারের এই মধ্যাহ্নভোজ সভায় উপস্থিত উদ্যোক্তারা দাবি করেছেন রপ্তানিমুখী সকল পোশাক কারখানায় নতুন কাঠামো অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে, তবে সেই অনুযায়ী বিদেশি ক্রেতাদের কাছ থেকে পোশাকের বাড়তি দর পাওয়া যাচ্ছে না। I don't know that there is too many factories, or still there is any factory who is not paying the restructured or new minimum wage to the workers. But you have to also understand that minimum wage has been increased this time by 57%, which is, I think, on an average, 35 to 40% increment of total salary structure of a government's factory. According to your US ITC report, the price has dropped by 16%. Ecosystem have to recognize whatever we are doing and have to come together to work hand in hand to alleviate the understand the reason and find a common roadmap to fight it together. এমন সংকট উত্তরণের রপ্তানিমুখী শিল্পে সরকারের নীতি সহায়তা বাড়ানোর সুপারিশ আসে আলোচনায়। বলা হয় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের পর রপ্তানি আয় চাপে পড়তে পারে, কেননা চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ যেসব গন্তব্যে বাংলাদেশ এখন শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাচ্ছে, ২০২৬-এর পর সেখানেই ৬ থেকে ২৩% পর্যন্ত শুল্ক গুনতে হবে। এখনই সময় আসেনি যে আমাদের রপ্তানি খাত এবং আমাদের যে প্রবাস আয় খাত, সেখান থেকে যে ধরনের প্রণোদনা আমরা এমনকি নগদ প্রণোদনা দিচ্ছি সেটা তুলে নেবার সময় এখনো আসেনি। আন্তর্জাতিক সংস্থারা যাই বলুক না কেন, আমাদের এই সময়টা ধৈর্য ধরতে হবে এবং আমাদের এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিল্পের যে খাতটি, তাকে তার শক্তি অর্জনে সহায়তা করতে হবে। তাহলে সময় মতো আমরা সত্যিকার গ্র্যাজুয়েশন করতে পারবো। একই সাথে শুল্কমুক্ত প্রবেশাধিকার এই সুবিধা নিশ্চিত করতে কারখানার কর্মপরিবেশের উন্নতি ও শ্রমিকদের অধিকার রক্ষার তাগিদ দেওয়া হয় আলোচনায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।